হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা প্রসেস সিমুলেশন ইউজিং SPN1 সফটওয়্যার এই কোর্সটা নিয়ে আলোচনা করতেছিলাম। আজকে আমরা মডিউল 3 স্টার্ট করতেছি, দ্যাট মিনস ভ্যারিয়াস ফ্ল্যাশ ক্যালকুলেশন ইউজিং SPN প্লাস। এই মডিউলটা স্টার্ট করতেছি এবং মডিউল 3 এর আজকে পার্ট 1 এবং লেকচার নাম্বার হচ্ছে 10। ওকে, তো প্রথমে আজকে এই পার্ট 1-এ আমরা বাইনারি আইসোথার্মাল ফ্ল্যাশ মডেলিংটা করব ইউজিং SPN প্লাস। তো আমাদের এখানে আমি একটা ম্যাথ দিয়ে রাখছি যে ইন দ্য ফলোয়িং টেবল শোন বিলো the temperature, pressure, flow rate and composition of the feed stream to the flash drum are given. ওকে, তার মানে ফ্ল্যাশ ড্রামের আমাদের কি দেওয়া আছে, ফিড দেওয়া আছে। আচ্ছা, তো আমি যদি একটু সংক্ষেপে আমি যদি বলি যে বিষয়টা কীরকম হয়, যে এই যে এটা হচ্ছে আমাদের ফ্ল্যাশ ড্রাম, ঠিক আছে, সাপোজ এইটা হচ্ছে আমাদের সেই ফ্ল্যাশ ড্রাম, আর ফ্ল্যাশ ড্রামে আমাদের ফিড ইনলেট হচ্ছে, ঠিক আছে, এই যে ফিড এদিক দিয়ে সাপোজ ফিড আসতেছে, আমি এফ লিখলাম। আচ্ছা, এবং ফিডে বলতেছে যে ফ্ল্যাশ ড্রাম ইজ অ্যাজিউম টু বি অপারেটিং অ্যাট 120 কিলো প্যাসকেল এবং 100 ডিগ্রি সেলসিয়াস। তার মানে আমাদের এই যে ফ্ল্যাশ ড্রামটা আছে এটা অপারেট করতেছে হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াসে, ঠিক আছে, টেম্পারেচার হচ্ছে 100, আর আমাদের যে প্রেশারটা আছে প্রেশারটা হচ্ছে 120, ঠিক আছে, 120। ওকে, এইটার আর কি, এই যে এই মানে ভ্যালুগুলো হচ্ছে এইটার, ঠিক আছে, এই ফ্ল্যাশ ড্রামের। আচ্ছা, এখন ইন দিস কেস এস্টিমেট দ্য মোলার ফ্লো রেট অফ ভেপার ফ্লো অ্যান্ড লিকুইড ফ্লো, ভেপার ফেজ মোল ফ্র্যাকশন অ্যান্ড দ্য মোলার কম্পোজিশন অফ বেঞ্জিন অ্যান্ড টলুইন ইন দ্য ভেপার ফেজ অ্যান্ড লিকুইড ফেজ রেসপেক্টিভলি। ইউজ অ্যান আইডিয়াল রাউল্টস ল, ওকে, ফর দ্য থার্মোডাইনামিক মডেলিং। এবং কম্পোনেন্টে কী কী দেওয়া আছে, বেঞ্জিন আছে, টলুইন আছে, ঠিক আছে, এদের মোল ফ্র্যাকশন দেওয়া আছে। তো আমাদের এই যে ফিড, যেটা ফিডের মধ্যে তাহলে কি কি কম্পোনেন্ট আছে, আমাদের বেঞ্জিন আছে, দ্যাট মিনস আমি বি লিখলাম বেঞ্জিন, এবং আমাদের কি আছে, টলুইন আছে, এই জন্য আমাদের হচ্ছে টি লিখে রাখলাম আর কি, বেঞ্জিন এবং টলুইন। ওকে, তো আমাদের একটা জিনিস খুব ইম্পর্ট্যান্ট এখানে বোঝা, যে এই যে ফিড যেটা ফ্ল্যাশ ড্রামের মধ্যে এন্টার করতেছে, ঠিক আছে, এই ফিড এবার ফ্ল্যাশ ড্রাম কী করে দিবে, ও তো ওয়ান কাইন্ড অফ সেপারেটর। তো এই যে ওর যে আপার পার্ট যেটা আছে, এই যে উপরের পার্ট দিয়ে কী যাবে, যেটা হচ্ছে বেশি ভোলাটাইল কম্পোনেন্টগুলো উপরে চলে যাবে, দ্যাট মিনস ভেপার ফেজ উপরে থাকবে, আর নিচ দিয়ে কি বের হয়ে যাবে, লিকুইড। সহজ বিষয়, কারণ ও তো একটা সেপারেটর। আচ্ছা, আমি বুঝে দিতে পারছি আশা করি। এবং এই ভেপারের মধ্যেও কি থাকবে, আমাদের বেঞ্জিন টলুইনের কম্পোনেন্ট থাকবে, ঠিক আছে, কারণ আমাদের যে ফিড সেটা তো দুইটা জিনিসের মিক্সচার, আর আমরা জানি যে 100% ডিস্টিলেশন কখনোই সম্ভব না। তাহলে এই ভেপার ফেজেও কিছু বেঞ্জিন এবং মানে ভেপার ফেজে আমাদের বেঞ্জিন এবং টলুইনের মিক্সচার থাকবে, লিকুইড ফেজেও আমাদের কিন্তু বেঞ্জিন এবং টলুইনের মিক্সচার থাকবে, এটা কিন্তু বুঝতে হবে আগে। আমি আশা করি বুঝাইতে পারছি বিষয়টা কি। তো এটা হচ্ছিল বেসিক বিষয়গুলো। আচ্ছা, আর এখানে আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে কম্পোনেন্ট তো আমাদের বেঞ্জিন আর কি আছে, টলুইন আছে, ঠিক আছে। তো এই মোল ফ্র্যাকশন হচ্ছে 0.6 আর 0.4। তো এখানে টেম্পারেচার ডিগ্রি সেলসিয়াসে দেওয়া, প্রেশার কিলো প্যাসকেলে দেওয়া এবং ফ্লো রেট কিলো মোল পার আওয়ারে দেওয়া। ওকে, তো ইউনিটটা ঠিকঠাকভাবে দিতে হবে যখন আমরা সিমুলেশন করব। আর আরেকটা জিনিস, এখানে আমরা কম্পোনেন্ট লিখছি আর মোল ফ্র্যাকশন লিখছি। তো আর এইটা আবার ভাবার দরকার নাই যে কম্পোনেন্টের আন্ডারে টেম্পারেচার, ঠিক আছে, মোল ফ্র্যাকশন, তো সেই টেম্পারেচারের আবার মোল ফ্র্যাকশন হচ্ছে 100, বিষয়টা কিন্তু এরকম না। এই দুইটার জন্য হচ্ছে আর কি কম্পোনেন্ট আর এই যে মোল ফ্র্যাকশন যে হেডিংটা আমরা দিছি, এই দুইটার জন্য আর কি, ঠিক আছে। আর এই যে নিচের যে তিনটা আছে, ঠিক আছে, দ্যাট মিনস এই তিনটা জাস্ট ওই একটা টেবিলের আন্ডারে জাস্ট আমি লিখে রাখছি আর কি। টেম্পারেচার 100, প্রেশার 350 এবং ফ্লো রেট 100, এইগুলা কিন্তু মোল ফ্র্যাকশন না, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওকে, পার্ট 2-তে আমরা একটা ম্যাথ করবো এরকমই, তো সেই ক্ষেত্রেও সেখানেও কিন্তু এরকম মানে থাকবে আর কি। তো ওইটা ভাবার কিছু নাই যে মানে বেঞ্জিন কম্পোনেন্ট সেটার মোল ফ্র্যাকশন ঠিক আছে, টলুইনের মোল ফ্র্যাকশন ঠিক আছে, বাট টেম্পারেচারের আবার মোল ফ্র্যাকশন কী হয়, বিষয়টা কিন্তু এরকম না। টেম্পারেচার হচ্ছে 100, ঠিক আছে, 100 ডিগ্রি সেলসিয়াস, প্রেশার হচ্ছে 350 কিলো প্যাসকেল, ফ্লো রেট হচ্ছে 100 কিলোমোল পার আওয়ার। ওকে, একটা টেবিলের আন্ডারে আর কি এইভাবে লিখছে আর কি। যাই হোক, আশা করি বিষয়টা আমি বুঝাইতে পারছি। এখন আমরা স্টার্ট করব সিমুলেশন, বাট সিমুলেশন স্টার্ট করার আগে প্রিভিয়াসলি আমরা যেটা করি সেটা হচ্ছে কন্টেন্টসটা আমরা বলে দিই। তো সেটা হচ্ছে আমরা ইন্ট্রোডাকশন টু প্রসেস সিমুলেশন অ্যান্ড SPN1 সফটওয়্যার এটা শেষ করছি, দেন মডিউল 1 যেটা সেটা আমরা শেষ করছি, মডিউল 2 দ্যাট মিনস থার্মোডাইনামিক মডেল সিলেকশন গাইডও আমাদের শেষ। আজকে আমরা মডিউল 3 স্টার্ট করছি, দ্যাট মিনস ভেরিয়াস ফ্ল্যাশ ক্যালকুলেশনস, এটার পার্ট 1 আমরা স্টার্ট করতেছি। ওকে, এবং আমরা ভ্যারিয়াস ফ্ল্যাশ ক্যালকুলেশন আমরা শেষ করে আমরা হিট এক্সচেঞ্জার সিমুলেশন, রিঅ্যাক্টর মডেলিং এবং বেসিক ডিস্টিলেশন শেষ করে দিব। তাহলে আমাদের SPN প্লাসের পার্টটা কমপ্লিট, এবং ফাইনালি আমরা
কিছু সিমুলেশন আমরা করব অ্যাসপেন হাইসিসের মাধ্যমে করে আমরা অ্যাসপেন হাইসিসের পার্টটা আমরা শেষ করব। ওকে তো আমরা দেরি না করে এখন ডিরেক্টলি চলে যাচ্ছি অ্যাসপেন প্লাসে। তো প্রথমেই আমাদের কি দিতে হবে, কম্পোনেন্ট দিতে হবে। তো আমরা প্রথমে কম্পোনেন্ট দিয়ে দিই। তো কম্পোনেন্ট হচ্ছে আমাদের দুইটা, সেটা কি কি, একটা হচ্ছে আমাদের বেনজিন, ওকে আমরা এন্টারে ক্লিক করলাম বেনজিন লিখে, এবং আরেকটা হচ্ছে আমাদের টলুইন, আমরা টলুইন দিয়ে আমরা এন্টার করে দিব। এরপর আমরা নেক্সটে ক্লিক করে আমরা আমাদের যে বেস মেথড থাকবে সেটা আমরা দিয়ে দিব হচ্ছে আইডিয়াল। ওকে এরপরে আবার আমরা নেক্সটে ক্লিক করি, আমরা গো টু সিমুলেশন এনভায়রনমেন্টে চলে যাব। ওকে এরপরে আমরা আমাদের যেই মানে প্রসেস ফ্লো ডায়াগ্রাম যেটা আর কি আছে পিএফডি, ঠিক আছে, ওইটা আমাদের করতে হবে। তো আমরা সেপারেটরে যাব, এখান থেকে ফ্ল্যাশ 2 যেটা আছে এটা নিয়ে নিলাম, এবং ম্যাটেরিয়াল এটা সিলেক্ট করে আমরা ফিট দিয়ে নিই, আগে ফিট দিয়ে দিলাম। এরপরে হচ্ছে আমাদের উপরে তো ভেপার যাবে, তো ভেপারটা দিয়ে দিলাম। এরপরে নিচে হচ্ছে আমাদের লিকুইড থাকবে, ঠিক আছে, তো আমরা লিকুইডটা দিয়ে দিলাম। এবার এই যে এখানে এরর চিহ্ন যেটা আছে এটা ক্লিক করে এখানে আমরা লিখে দিব ফিড। এরপরে এখানে আমরা লিখে দিব হচ্ছে আমাদের কি ভেপার, ঠিক আছে, ভেপার, এবং নিচে থাকবে আমাদের কি, নিচে থাকবে হচ্ছে আমাদের লিকুইড। ওকে কমপ্লিট আমাদের মানে ড্রয়িং করাটা। এরপরে হচ্ছে আমরা এইখানে ডাবল ক্লিক করব, ঠিক আছে, অথবা আমরা নেক্সটেও ক্লিক করতে পারি উপরে, যাই হোক। তো প্রথমে টেম্পারেচার দিতে হবে, তো আমরা টেম্পারেচার দিয়ে দিই। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের স্ক্রিনে যে আমাদের ম্যাথের কত মানে টেম্পারেচার এবং প্রেশার দেওয়া আছে। তো টেম্পারেচার হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস দেওয়া ছিল, প্রেশার হচ্ছে 350, তো আমি 350টা দিয়ে দিলাম, 350, এবং বার না কিন্তু, এটা কিন্তু কিলো প্যাসকেল, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু কিলো প্যাসকেল চেঞ্জ করে দিতে হবে। এবং টোটাল ফ্লো রেট সেটা হচ্ছে 100, সেটাও দিয়ে দিলাম। এরপরে আমাদের যেই মোল ফ্র্যাকশন আছে, তো এটা আমরা মাস ফ্লো থেকে মোল ফ্র্যাকশন করে দিলাম, এটা হচ্ছে আমাদের 0.6, এটা হচ্ছে আমাদের 0.4। ওকে আমরা দিয়ে দিলাম। এরপরে আমরা নেক্সটে ক্লিক করে এইখানে আমাদের টেম্পারেচার এবং প্রেশার এই পার্টটা দিতে হবে। তো টেম্পারেচার হচ্ছে 100 আর প্রেশার হচ্ছে 120 কিলো প্যাসকেল, তো আমাদের বার থেকে আমরা কিলো প্যাসকেল করে নিলাম। ওকে এবার আমরা নেক্সটে ক্লিক করি, আমাদের রেকর্ড ইনপুট কমপ্লিট, আমরা রান দিয়ে দিব সিমুলেশন, এবং রান হচ্ছে, একটু ওয়েট করতে হবে কারণ প্রসেসিং হইতে একটু টাইম লাগে। ওকে ঠিক আছে, এবার আমরা রেজাল্টটা দেখতে পারি, ক্যালকুলেশন প্রায় শেষ, হ্যাঁ রেজাল্ট অ্যাভেলেবল। এবার আমরা এই যে স্ট্রিম সামারিটা আছে না, স্ট্রিম সামারিতে ক্লিক করব। ওকে তো আমরা এবার আমরা এই যে এখান থেকে আমাদের যেই মানে মান বের করতে বলছে এখান থেকে আমরা জাস্ট একটু দেখে নিব, ঠিক আছে। তো এই যে আমরা যদি এই মোল ফ্লোর এখানে ক্লিক করি, ঠিক আছে, এই যে আমাদের এখানে দেখা দিচ্ছে যে মোল ফ্লো কত হবে, ফিডে কত হবে, লিকুইডের মোল ফ্লো রেট কত হবে, এবং ভেপারের মোল ফ্লো রেট কত থাকবে। ওকে এরপরে আমাদের বেনজিন, টলুইন, ঠিক আছে, এদের কম্পোজিশন কত হবে লিকুইড ফেজে এবং ভেপার ফেজে, সেগুলোও দেওয়া আছে। এরপর আমরা চাইলে মোল ফ্র্যাকশনও দেখতে পারি, লিকুইড ফেজে এবং ভেপার ফেজে মোল ফ্র্যাকশন কত হবে বেনজিনের এবং টলুইনের, ঠিক আছে। আমরা চাইলে মাস ফ্লো দেখতে পারি, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়টা আর কি, মাস ফ্র্যাকশনও দেখতে পারি, যা আমাদের দরকার আর কি। আমি আশা করি বিষয়টা আমি বুঝাইতে পারছি, ঠিক আছে। আমাদের যেই মানে মান বের করতে বলছে আমরা জাস্ট এখান থেকে দেখে ওখানে জাস্ট ফিল আপ করে দিব। ওকে তো আজকের লেকচার এতটুকুই আশা করি বুঝাইতে পারছি যে কীভাবে সিমুলেশনটা করতে হবে। ওকে থ্যাঙ্কস।